শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তখনকার দিনে অনেক নামি দামি পণ্ডিত ছিলেন তিনি। গ্রামে গঞ্জে শহরে নগরে নিমাই পণ্ডিতের অতি সুখ্যাতি ছিল। তা এত বড় বিভক্ত পণ্ডিত ছিলেন তিনি, কিন্তু এত বড় বিদগ্ধ পণ্ডিত হয়েও তিনি কিন্তু আমাদের মতো সাধারণ জীবের জন্য একটা গ্রন্থ কিন্তু তিনি লিখে যান। লিখে গেছে মাত্র ৮টি শ্লোক, যাকে বলা হয় মহাপ্রভুর শিক্ষাষ্টক। সেই শিক্ষাষ্টকেরই একটা শ্লোক আমরা আস্বাদন করলাম। ভগবান আমাদের মতো সাধারণ জীবকে উদ্দেশ্য করে বলে গেলেন, তোমরা তৃণ হইতে তৃণতর হও। অর্থাৎ ঘাসের চাইতেও নিচু হয়ে যাবে। একটা ঘাস দেখবেন মা, মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার উপর যদি আপনি চরণে ফেলে তাকে পদদলিত করে চলে যান, সেই ঘাসটা কিন্তু কখনো প্রতিবাদ করে বলে না যে তোমরা আমার উপরে চরণ দিলে। কিন্তু লক্ষ্য করে দেখবেন, আপনি চলে আসার কিছুক্ষণ পরই সেই ঘাসটা আবার মাথা উঁচু করে গেল। ভগবান বললেন তাও না, ওই যে উঁচু মাথাটা একবার নিচু হলো, ওই নিচু মাথা তুমি আর উঁচু করো না। তাতে কি হবে জানো? ঘাসের নিচেই থাকে মাটি। যদি ঘাসের থেকে তুমি নিচু হয়ে যাও, তাহলে সেই মাটিতে তুমি গড়াগড়ি দিতে পারবে। আর সেই মাটিতে কি থাকে না, ভক্ত বৈষ্ণবের চরণ। যদি সেই ধুলাতে তুমি গড়াগড়ি দিতে পারো, তাহলে তোমার মানব জন্ম ধন্য হয়ে যাবে। আরো কি বললেন? তরুর এব সহিষ্ণু। তরু অর্থে কি? গাছ। গাছের মতো সহিষ্ণু হতে হবে। একটা গাছ দেখবে আমাদেরকে সময় অসময়ে কত কিছু দান করে বাবা। ফুল দেয়, ফল দেয়, এমনকি জ্বালানি দিয়ে সাহায্য করে। আর আমরা যে বেঁচে থাকি যে অক্সিজেনটা নিয়ে, সেটাও কিন্তু আমাদেরকে গাছ দান করে। কিন্তু আমরা কি করি? কারণে অকারণে গাছকে কত রকম ভাবে কষ্ট দিই। কখনো গাছের ফুল ছিঁড়ি, কখনো পাতা ছিঁড়ি, কখনো ডালপালা কাটি। কিন্তু কখনো দেখেছি সেই গাছটা প্রতিবাদ করে বলেছে যে তোমরা আমার গাছের ডাল কেটো না, তোমরা আমার গাছের পাতা ছিল না, ফুল ছিল না? কখনো বলে না। তাই ভগবান বললেন একটা গাছের মতো সহিষ্ণু হতে হবে। জগতের জীব তোমাকে কত রকম ভাবে না আঘাত করুক, তোমাকে কিন্তু সহিষ্ণু হতে হবে। আর কি বললেন? অমানিনা মানদিনা নিত্যনীয় সেবা। জগতে যাকে সকলে ঘৃণা করে তাকে তুমি সম্মান করবে। ভগবান আমাদের মতো সাধারণ জীবকে শিক্ষা দিয়ে গেলেন, কিন্তু আমরা কতটুকু পালন করি মা? একটু মালা তিলক করলে, একটু নিরামিষ খেলে আমরা মনে করি আমরা বিশাল বড় ভক্ত হয়ে গেছি। কিন্তু না না, বৈষ্ণবের আচরণ শুধু এটা নয়। বৈষ্ণবের আচরণ হতে হবে তৃণর মতো, গাছের মতো। তো যাই হোক, আমরা একটা শ্লোক আস্বাদন করলাম। বললেন জয় জয় জগন্নাথ সচিরনন্দন, ত্রিভুবন করে যাহার চরণবন্দন। এই সচিরনন্দন কে? এই সচিরনন্দন গৌর সুন্দর তিনি কে? তিনি হলেন সত্যযুগের নারায়ণ।
সত্যযুগে তিনি অবতার নিয়েছিলেন নীলকুর্ম বরাহ বামন নৃসিংহ। বরাহ অবতার জানি মা হিরণ্যকশিপুর দাদাকে হিরণাক্ষ তাকে বধ করেছিলেন বরাহ অবতার, তাই তো? বামন বলি রাজার গর্ব চূর্ণ করেছিলেন বামন অবতারে। নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করে ভক্ত বল্লাভকে রক্ষা করেছিলেন। নীল রূপ ধরে মনু রাজার গর্ব চূর্ণ করেছিলেন। আর নারায়ণকে সকলেই জানেন। ত্রেতা যুগে রামচন্দ্র অবতার হয়েছিলেন, রাবণকে বধ করেছিলেন। আর পরশুরাম রূপ ধরে ক্ষত্রিয় নিধন করেছিলেন। দ্বাপর যুগে আমাদের শ্রীকৃষ্ণ, আর কলিতে সচির নন্দন সেই গৌর সুন্দর, কিন্তু একা কৃষ্ণ নয়, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর। কিন্তু সেই তাই কে বললে কত কথা, কেউ বলে পুরবে Hare Krishna Ram